সত্যি সত্যি যদি মানে এই সরকার সাংবিধানিকভাবে গঠিত না হয়ে থাকে, তাহলে মানে ধরেন সংবিধানকে স্থগিত না করে, সংবিধানকে একেবারে বাতিল না করে আপনি যদি সংবিধান ছাড়া কোনো মানে সরকার গঠন করেন, সে প্রক্রিয়া কি ঠিক ছিল? আচ্ছা, প্রথম কথা বলে দিই, এই সরকার একটা বৈধ এবং এই সরকার একটা জনগণের সরকার। আমার সাংবাদিক ভাই বললেন না, উনি একদিকে বলছেন যে এই সংবিধান নাই, অন্যদিকে সরকার বৈধ, কিভাবে? সেটা বলে দিচ্ছি আপনাকে। জ্ঞান নর্ম থিওরি আছে কালসনের জ্ঞান নর্ম থিওরি। উনি বললেন না, উনি সব বিষয়ে সাংবাদিকরা জানে, সব বিষয়ে অল্প অল্প জানলে হবে না। একটা বিষয় আমি যেমন ডাক্তারি করতে বলে পারবো না, কারণ আমার ওই বিষয়ে জ্ঞান নেই। এতটুকু আমার হয়তো বাদ গেছে। শোনেন, প্রথমে আমি একটা একটা করে বলি। সংবিধানের শপথ নিয়েছে, চতুর্থ তফসিলে কিভাবে শপথ নিবে সেগুলো লেখা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথের কোনো বিধান এই বিধানে নাই। কিন্তু আগে আমি শেষ করি, আপনি তো বলছেন তখন আপনাকে কিছু বলিনি। আচ্ছা, শপথ নিলেন যখন, নিয়ে বললেন কনস্টিটিউশন আমরা রক্ষা করব। কোন কনস্টিটিউশন? একটা অলিখিত সংবিধান। ইংল্যান্ড 1688 সাল থেকে আজ পর্যন্ত অলিখিত সংবিধানের দ্বারা পরিচালিত হচ্ছে। ইংল্যান্ড আনকডিফাইড। অলিখিত বলতে বলে দিচ্ছি, অলিখিত সংবিধানের দ্বারা কি হয়, একটা দেশ পরিচালিত হচ্ছে 1688 সালে। কিভাবে? কনভেনশনের দ্বারা, কাস্টমসের দ্বারা, সনদের দ্বারা। ম্যাগনা কার্টা ছিল তার সনদ। ইংল্যান্ডের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেপারেট রুলস আছে, রেগুলেশন আছে। কথাটা আপনি এখানে একটু একটা বই করি নাই না, বই করেন নাই, কিন্তু প্রতিটা জিনিস কি কাস্টমস, এখানে আবার কি কাস্টমসের মাধ্যমে চলে এসছে। অনেক জিনিস আছে লিখিত নাই। সেটা যদি আমি না বুঝে থাকি, ইংল্যান্ডের উদাহরণটা হলো একেবারে এরকম। ইংল্যান্ডে যদি যে প্রত্যেকটা দপ্তর, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেপারেট আইন আছে, হ্যাঁ, প্রশ্ন হলো সেটাকে আপনি সম্মিলিতভাবে সংবিধান আকারে উপস্থাপন করেন নাই। আর আইনের একটা বড় উৎস হলো কাস্টমস। হ্যাঁ, এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, আনকডিফাইড কনস্টিটিউশন যদি বলেন আপনি, তাহলে এটা পুরাপুরি ঠিক হবে না। আনকডিফাইড মানে পিস বিভিন্ন জায়গায় আছে। অনেকেই বলে যে ব্রিটেন ইজ এন আনকডিফাইড কনস্টিটিউশন। এই কথাটা আসলে আনকডিফাইড না, ওই জন্য ওনারা কিন্তু লিখে রাখছেন সব জায়গায় ব্রিটেন ইজ এ আনরিটেন কনস্টিটিউশন। কারণ কনস্টিটিউশন অনেক বিধান আপনি অনেক লতে পাবেন না। আমি আপনাকে উদাহরণ সেটা দিতে পারি, কিন্তু আপনাকে যে জায়গা থেকে আমি নিয়ে যাচ্ছি, যে সরকার তাহলে সংবিধানে যে শপথ নিলেন, সেই শপথ এই সংবিধানের মধ্যে নাই। 106-এর যে বিধান বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা, সেটা সুপ্রিম কোর্ট দিতে পারে না। যদি কোনো জাজ দেয়, সেটা তার অজ্ঞতা, সেটা নাল অ্যান্ড ভয়েড, যে কেউ চ্যালেঞ্জ করলে। সো এই সরকারের ক্ষমতাটা আসলো কত? আগের আপনি থামিয়ে দিলেন। তো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা হচ্ছে, জনগণ যখন তারা পছন্দ করে যে কাউকে একটা রেগুলেশনের পরে যে কাউকে ক্ষমতায় বসাতে পারে, দ্যাট ইজ লিগাল। কোন সেন্সে? গ্র্যান্ড নর্ম থিওরিতে, সামাজিক চুক্তিমূলক। হ্যাঁ, এবং সেটা গ্র্যান্ড নর্ম থিওরিটা কে করছে? কার্লসন দিছে। এই কার্লসনের থিওরির উপর ফ্রান্সে রেভলিউশন হয়েছে, ভিয়েতনামে হয়েছে, সমস্ত জায়গায় হয়েছে। সেকেন্ড কথাটা, ওনাকে যে কথা বলছেন, এই পুরো সিস্টেমটা হিটলার মুসলিনের চেয়েও খারাপ সিস্টেম তৈরি করে ফেলে দিয়েছিল কে? শেখ হাসিনা না, শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছে। এখন ওই ইতিহাস বলতে গেলে উনি যেমন বললেন যে, আপনাকে একটা জিনিস দেখায়, 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো। মুজিবনগর সরকার গঠনের লাস্টের পাতায় লেখা ছিল, প্রফেসর ইউসুফ আলী কি করবেন? প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পড়াবেন। শেখ সাহেব তো 25 তারিখে অ্যারেস্ট হয়ে গেল। শেখ সাহেব 10 তারিখে দেশে ফেরত আসলেন। 11 তারিখে শেখ সাহেবকে কি করলেন? 11 তারিখে প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন, শপথ ছাড়া। নিজের শপথ নিজে নিলেন, শপথ নিলেন। আচ্ছা, 70 সালে যেসব এমপিরা নির্বাচিত হয়েছিল, তারা এলএফওর ভিত্তিতে নির্বাচিত হয়েছিল। ভাই, অর্ধেক বললে অর্ধেক না বললে হবে না। এলএফওতে প্রথম কথাই ছিল, ইসলাম বিরোধী কোনো আইন আমরা প্রবর্তন করব না, এবং আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও তাই ছিল। আপনি 72-এর কনস্টিটিউশন ধর্মনিরপেক্ষতা নিয়ে আসলেন কোথা থেকে? এবার আসেন, ওই সংসদে যারা যারা নির্বাচিত হয়েছিল, বলছিল 120 দিনের মধ্যে কনস্টিটিউশন প্রমোলগেটেড না করতে পারলে তাদের সবার কনস্টিটিউয়েন্সি শূন্য ঘোষণা হবে। কেউ শপথ নিলেন না, 120 দিনের মধ্যে কনস্টিটিউশন দেওয়া হলো না। আপনি 70 সালে নির্বাচনে জয়লাভ করলেন এলএফওর ভিত্তিতে। 72 সালে এসে আপনি, উনি বললেন 72 সালে জুন মাসে ডক্টর কামাল এই ড্রাফট কেন ইন্ডিয়া নিয়ে গেলেন? কনস্টিটিউশনের ড্রাফট বাংলাদেশে কমিটি করবে, এই ড্রাফট আপনি ইন্ডিয়া নিয়ে গেলেন কেন? ইন্ডিয়া নিয়ে গেলেন, ইন্ডিয়া কারেক্ট করে দিলেন, সেই ড্রাফট নিয়ে এসে কি করলেন? মৌলানা ভাসানীকে দেখালেন না, কাকে দেখালেন না? যতগুলো পলিটিক্যাল পার্টি ছিল কেউ এটা দেখতে পারলেন না। একমাত্র সুরঞ্জিত সেন গুপ্ত ওই কমিটিতে ছিল, সেও সাইন করলেন না। তোহা থেকে শুরু করে, মনি সিং থেকে শুরু করে, একটা লোকের কোনো কথা সাংবিধানিক বিতর্কের মধ্যে নাই।
তাহলে উনি যে কথা এখন তুলতেছে 25 না 26টা রাজনৈতিক দলের এই কনস্টিটিউশনের শুরুই প্রথম থেকে ভুল। তারপর আপনাকে বলি, নভেম্বর মাসে 4 নভেম্বর কনস্টিটিউশন গ্রহণ করলেন, আপনি কোনো রেফারেন্ডাম দিচ্ছেন? এই কনস্টিটিউশনের প্রতি যে জনগণের সমর্থন ছিল, বদরুদ্দীন ওমর বললেন এই সংবিধান কি একটি মানে ইন্ডিয়ার সাম্রাজ্যবাদের প্রতীকের সংবিধান। কারণ শেখ সাহেব তো তখন ইন্ডিয়ার পকেটের মধ্যে এদেশে আসার সময় 11 তারিখে তো দিল্লিতে নেমে আসলেন।